অল্পের মধ্যে বলছি, শুনানি হয়ে গেছে, প্রত্যেকে শুনেছ, প্রত্যেকে গ্রুপে আশা করি দিয়ে দেবে কেউ যদি রেকর্ড করে থাকে। পরে লাইভে বিস্তার বলছি। আপাতত যে বিপক্ষরা বিভিন্ন আইএ যে অ্যালাউ করতে চেয়েছিল, পার্টি হতে চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। আর শুনানি অনেকটা পিছিয়ে গেছে, আগস্ট মাসে পড়েছে, প্রত্যেকে শুনেছ। পর্ষদের উকিলের সাথেও কথা হয়েছে, তো আগামী দিনে লড়তে হবে, এইটুখানি বলবো। শুনানি আবার সেই আগস্ট মাসে, ততদিন একটা সুরাহা রইল। এই হচ্ছে আপডেট। তো প্রত্যেকে বলবো, যারা যারা এখনো ফান্ড দেননি, ফান্ড দিয়ে সাহায্যটা করুন, কারণ আমাদের কিন্তু হাতে শুনানির দু একটা শুনানির ফান্ড রিজার্ভ রাখতে হবে। কখন মামলা পরপর উঠবে তার ঠিক নেই। বড় বড় উকিল দেখতে পাচ্ছে, আজকে ওরা মুকুল রোহতগী স্যারকে নিয়েছিল, তিনি একজন বড় মাপের উকিল, প্রত্যেকে জানো। তো সেই দিক থেকে আমাদেরও কিন্তু এরকম বড় উকিল রাখতে হবে যখন ফাইনাল হিয়ারিংগুলো হবে। তো আপাতত স্টে বজায় থাকলো, প্রত্যেকের জন্য এটা সম্ভব হয়েছে। আমাদের সাথে বিকেল ভাই আবার একটা কথাবার্তা হবে উকিলদের সাথে। কালকের আবার 20-22 মামলা যেহেতু লিস্টেড হয়ে গেছে, তো সেই বিষয়ে কথা হবে। এখানে 20 মামলা আছে, 2017-তে সাদিকদাও এসছে, আছে, খাচ্ছি আমি, একটু বেরিয়ে এসছি, তাই একটু আপডেট দিয়ে দিলাম। কালকে 2017-এর মামলাটা আছে, স্টে মামলাটা, ওটা মিটে গেলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। স্টে মামলাটা আছে, সাদিকদারা এসছে, তো কথা বলবো, সাদিকদাও আছে, ওই উকিলের সাথে কথা বললো। কালকে হয়তো কিছু হবে না শুনানি, কারণ যে বিচারপতির প্রথমে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য আর পাশে থাকার জন্য। যারা এই মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করেছে, এই মহা লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছে, আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে আবারও ধন্যবাদ দিই। আজকে আপনারা জানেন, ম্যাটের যে 6 নম্বর প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে আমাদের 2017 দাদারা এরাই প্রথম হিয়ারিং স্টে করে করে এসছে। একবার হিয়ারিং হয়েছে, আজকেও হিয়ারিংটা তোমরা সবাই দেখেছো। আমাদের 2017-র আমাদের সাদেক ভাইকে আমরা পাঠিয়েছিলাম। উনি যেহেতু ম্যাটের বিষয়টা, যেহেতু ওনাদের একটা কেস আইনি বিষয়ে ওনাদের একটা অভিজ্ঞতা আছে, তো সাদেক ভাইকে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে। ধন্যবাদ ওনাকে, ভাইকে অনেক ধন্যবাদ। 2017-র যারা এই লড়াই লড়ে ম্যাটটাকে আটকে রেখেছিল, আমরাও পেরেছি, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধন্যবাদ জানাই 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চকে। আর সবচেয়ে আবারও ধন্যবাদ দিই 2022 প্রাথমিক টেট ডিএলএড ঐক্যমঞ্চকে, টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে। কারণ এত বড় একটা আইনি লড়াই, হাই ভোল্টেজ মামলা ছিল আজকে। গতকাল রাতে যে কি অবস্থার মধ্যে ছিলাম, সে সেটা বলার কথা নয়। তো যাই হোক, আমরা ম্যাটটাকে আটকানোর জন্য আজকের থেকে নয়, প্রায় 4 থেকে 5 মাস আগে, 4 থেকে 5 মাস আগেই কিন্তু আমরা তৈরি ছিলাম। সেই মতো যা প্ল্যান থাকে সেই মতো আমরা কিছুদিনের জন্য আটকে রাখতে পারছি। তবে এটা হয়তো কতদিন আটকে রাখতে পারবো জানি না, কতদিন স্টে করে যাব জানি না। তো আমাদের যা করার আমাদের কিন্তু এবছরে করতে হবে। আমার প্রথম যে লক্ষ্যটা আমি বলছি বারে বারে, যে আমাদের যা করার কিন্তু এবছরের মধ্যে কিন্তু নোটিফিকেশন আনতে হবে। নাহলে এইভাবে এই প্রশ্নবহুল মামলা পিছনে লেগে থাকবে। এটা কিন্তু আমরা টেট কোয়ালিফাইড যারা আছি তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর অভিশাপ বলতে পারেন। এটা আজকে অ্যাজ এ টিচার আমরা টেট কোয়ালিফাই করেছি, আমরা নোটিফিকেশন চাই। কোন প্রশ্নবহুল মামলা সেখান থেকে 1 লক্ষ পাস করবে, তার পিছনে ছুটছি আমরা, ছুটতে হচ্ছে। কারণ যদি 1 লক্ষ টেট কোয়ালিফাই করে নতুন করে 6 নম্বর প্রশ্ন দিয়ে কাদের দেবে? তারা একবার করে অ্যাটেন্ড করেছে ওই নাম প্রশ্ন, আবার এসে তাতে আবার 6 নাম্বার করে দেবে। আর যার এই 2014 টেট নিয়ে ইডি সিবিআই এর কি অবস্থা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, তো তাতে আবার কি করে নাম্বার দেবে? তো যাই হোক, যেহেতু এটা একটা আইনি পথে চলছে, এটা তো হঠাৎ করে শেষ হওয়ার সম্ভব নয়। তো এর মধ্যে সবচেয়ে বড় কথা, নোটিফিকেশনটা কিন্তু চাই। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন, বারবার বলছি, মানসিকভাবে প্রস্তুতি নিন। রেজাল্ট তো ভোটের কবে? 4 তারিখে, জুন 4 তারিখে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাচ্ছে, ভোটের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে সব দিকে, আর কোনো চাপ থাকছে না। এবং তার পরবর্তী 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু 2017-র যে 3rd ফেজ যেটা বাকি রয়েছে, 3rd ফেজ সবাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যেটুকু বাকি থাকবে পেন্ডিং সবগুলো হয়ে যাবে। মোটামুটি আইনি কোনো জটিলতা থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আর বসে থাকবো না।
পথ নেই। নোটিফিকেশন চাই, আগস্টের মধ্যে নোটিফিকেশন চাই। নোটিফিকেশন আনতে হবে, আনতে হবে, আনতে হবে। বেশি কিছু বলতে পারছি না, সুভাষ জানে গতকাল রাতে এমনি ঘুম হয়নি, কারণ হাই ভোল্টেজ মামলা কি হবে, কোন দিকে কিভাবে রায় আসবে সেই নিয়েও চিন্তিত। আমাদের মোহিতকেও পাঠানো হয়েছে। তো সব দিক থেকে একটা টেনশনে ছিলাম গতকাল রাতে। আমাদের প্ল্যানটা অনেক আগে, আপনারা সবাই জানেন। কেস আপডেট গ্রুপে যারা থাকেন না, হয়তো বিভিন্ন দিকে গ্রুপে বিভিন্ন বলছেন, যা জানবেন না তাই নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি তৈরি করছেন। কিন্তু যারা ম্যাটের কেস আপডেট গ্রুপে আছে তারা জানে ব্যাপারগুলো। আমরা প্রতিনিয়ত আপডেট দিই। সুতরাং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট করে অন্যান্য টেট কোয়ালিফাইডদের বিভ্রান্ত করা, এটা হবু শিক্ষকের কাজ না। সুভাষ কিছু বলুক, কালকের রাতের ঘটনাগুলো বলুক, যে কী অবস্থায় কালকে হঠাৎ করে মামলাটা লিস্টের হঠাৎ করে চলে আসলো। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বলুন, আল্লাহ বলুন, আছে কিছুদিনের জন্য স্বস্তি পাওয়া গেল। তো সকলকে সংগ্রামে অভিনন্দন। আমাদের ক্যামেরার উপরে আছে অনিমেষ, সিনিয়র বিদেশ দা, এবং 22 পেজের সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ম্যাট 1594কে আমরা কিছুদিনের জন্য সাময়িকভাবে স্টে ফেলতে পেরেছি। এই ম্যাট 1594 যে 14 সালের প্রশ্নমূল মামলা, সেখান থেকে কত পাস করবে সেটা আমি আর বলছি না, সেটা সবাই জানেন। ম্যাটটা যেদিনকে লিস্টেড হয়েছে সেই দিন থেকে আমাদের মানে অ্যাডমিন প্যানেলের চোখে ঘুম নেই। কালকে প্রায় 1টা পর্যন্ত আমরা ফোনে আলোচনা খুব করেছি। বিদেশদা আমাকে কালকে রাত্রি 2টার সময় ফোন করে বলছে যে টাকা যাচ্ছে না, তুমি একটু যা কিছু করো। আবার বাধ্য হয়ে আমার থেকে টাকা লয়ারকে পেমেন্ট করলাম। তাই আমরা বসে নেই। যারা ভাবছো যে বসে আছি, আমরা কিন্তু বসে নেই। আমরা 23 জেলা অ্যাডমিন প্যানেল প্রতিনিয়ত কাজ করে চলছি। আমাদের পক্ষ থেকে মানে 2022 প্রাথমিক ডিএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমাদের 17 মানে সাজেক ভাই, তারপরে আমাদের মোহিত কলা থেকে আমরা সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম। তারা আপনাদের সমস্ত আপডেট দিয়েছে। আশা করি কেস আপডেট গ্রুপে যারা যুক্ত আছেন তারা পেয়েছেন। আর একটা কথাই বলছি, আমি দিনের শেষে ভোটের 4 তারিখে ভোট ঘোষণা হয়ে মানে ভোটের রেজাল্ট বার হয়ে যাবে। তারপরে প্রতিজ্ঞা করুন যে রাস্তায় থাকবেন, রাস্তা থেকে ইন্টারভিউ নোটিফিকেশান আনবেন। কারণ আর আমাদের হাতে সময় নেই। না হলে কি হবে না, একের পর এক জটিলতা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আর যারা এখনও শীত ঘুমে আচ্ছন্ন তাদেরকে বলছি, এইবার অন্তত শীত ঘুম থেকে বেরিয়ে আসুন। শীত ঘুম থেকে বেরিয়ে এসে রাস্তায় নামুন। রাস্তায় নেমে নিজের ন্যায্য দাবি, যে দাবি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, সেই দাবির কথা তুলে ধরুন। আর আমরা মানে খুব দ্রুত আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু নোটিফিকেশান আনতেই হবে। এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, আনতেই হবে, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু আইনি পথে আমরা আছি, সামনের দিনেও যাব, সবগুলো আলোচনা সাপেক্ষ হবে। তো এটুকু বলার, যারা অনেকে ভাবছেন যে অনেক স্কোর রয়েছে, অনেকে ভাবছেন যে প্রচুর স্কোর আছে, আমি আন্দোলনে যাব না, এমনি হয়ে যাবে আমার। কিন্তু এটা কি ঠিক? সম্পূর্ণ ঠিক। কবে নোটিফিকেশন আসবে? ম্যাট কিন্তু বেশি দিন আটকানো সম্ভব নয়। আবারও বলছি, ম্যাট 1594 6টা নাম্বার কিন্তু দিলে আর আমাদের অস্তিত্ব থাকবে না। তাই বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করুন। একটা ব্যাগে আপনার গামছা থেকে শুরু করে আপনার রাজপথে শোয়া একটা মানে কি বলে কার্পেট থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে রেডি থাকুন। 17 সালে আন্দোলন করেছিলাম রেজাল্টের জন্য। আমি দেখেছি অনেকে গামছা, শুকনো মুড়ি, পেস্ট, টুথপেস্ট, ব্রাশ, নিজের পরার ড্রেস, এগুলো নিয়ে অনেকে চলে এসেছিল এপিসি ভবনের সামনে। আমার মনে পড়ছে সে কথাটা। কোনো কারণে হয়তো কোয়ালিফাই হয়নি, যাই হোক। তো এইরকম লড়াই লড়তে হবে। অন্যের টেট কোয়ালিফাই করে চাকরি করছে, শুধু তাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। আপনিও পাবেন, কিন্তু সেই জায়গাটা তৈরি করুন। এতদিন আইনি জটিলতা ছিল, এখন কিন্তু আমরা অনেকটাই আইনি জটিলতা মুক্ত হয়ে গেছি। আমরা নিজের থেকে তৈরি হন। একটা চাপ থেকে কিন্তু 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এই জেলা কিন্তু একটা চাপ থেকে মুক্ত করা গেল। সব্বার সাহায্য নিয়ে, শুভাকাঙ্ক্ষীদের সাহায্য নিয়ে কিন্তু একটা চাপ মুক্ত করলাম, অন্তত কিছু মাসের জন্য। কিন্তু এটা তো সবসময় সম্ভব না, আপনারা জানেন ভালো করে। সুপ্রিম কোর্টে একটা যথেষ্ট অর্থের প্রয়োজন। তো নোটিফিকেশনটা নিয়ে আসলে এই সবগুলো কিন্তু আমাদের চাপ থাকবে না। বিহারের মতো শূন্য পদের দাবিতে যেভাবে জেলায় জেলায় আপনারা নেতা মন্ত্রী থেকে শুরু করে আমাদের সিএম, আমাদের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে বামপন্থী থেকে শুরু করে যারা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের বঞ্চিতদের দাবিগুলো তুলে ধরছেন, এভাবে করতে থাকুন ভোটের মধ্যে। কারণ এই ভোটের মধ্যে নোটিফিকেশন আসা সম্ভব নয়, আন্দোলনও সম্ভব নয়। তো এগুলো করতে থাকুন। এর একটা পজিটিভ দিক আছে। আর কেউ যদি বলে, আপনারা বলবেন বঞ্চিতদের কোনো রং হয় না। আজকে তাই আমরা দুয়ারে দুয়ারে আমাদের বঞ্চনার কথা তুলে ধরছি।
আমরা শুধু শাসক দল নয়, বিরোধী দলের কাছেও যাচ্ছি। অনিমেষ কিছু বলো, বলিস। অনেকে চিন্তা করছে যে 50,000 নোটিফিকেশন আনা সম্ভব নয়। এই কথাটা একদমই ভুল, এই কথাটা একদমই ভুল। এটা আমি এখানে দাঁড়িয়ে, আমি হাইকোর্টে দাঁড়িয়ে বলতে চাইছি যে কারণ যারা এই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বারে বারে কমেন্ট করছেন বা আঙুল তুলে মানে এই কমেন্টগুলো করে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে আসুন, আপনারা আপনাদের মতন করে চেষ্টা করুন। আমরা সেই কাজগুলোতে আমরা সহযোগিতা করব এবং হেল্প করব, যতটুকু পারি আমরা সেই চেষ্টা চালিয়ে যাবো। আর শুধুমাত্র সুপ্রিম কোর্টে সব কিছু আজকে বলেছে, সুপ্রিম কোর্টে একটা সাময়িকভাবে স্টে করা গেছে ম্যাটটাকে, এবং হাইকোর্টেও আমরা বসে নেই। হাইকোর্টেও যেসব মামলাগুলো রয়েছে সেইগুলোতে আগে থেকেই অনেক তৎপরতা চলছিল, কিন্তু অনেক আইন কারণবশত বা বাধা বিঘ্নের জন্য হচ্ছে সেইগুলো তোলা যাচ্ছে না বা কোনোভাবেই মামলা হিয়ারিং করানো যাচ্ছে না। সেইগুলো নিয়েও বর্তমানে আমরা খুবই তৎপর হয়েছি। যত দ্রুত সম্ভব আমাদের সেই এগুলো আনা যায় বা হিয়ারিংগুলো করানো যায় এবং সেই ফলগুলো আমরা পেতে পারি, সেই দিকে আমরা নজর রাখছি। আর এই লড়াই দীর্ঘদিন করতে হবে। লড়াই একদিনে কোনো দিন লড়াই হয় না। 17 সালে পরীক্ষা দিয়েছিল, 21 সালে তাদের রেজাল্ট বেরিয়েছিল, এখনও 24 পর্যন্ত তাদের নিয়োগ চলছে, এখনও শেষ হয়নি। এইটা প্রত্যেকবারে মাথায় রাখতে হবে যে লড়াইটা তারা দীর্ঘ সময় ধরে করেছে, আমরা দীর্ঘ সময় ধরে করতে চাই লড়াইটা, যতদিন না নোটিফিকেশান আসে। এটাই বলতে চাই, আর কিছু তেমন বলার নেই। হ্যাঁ, এটুকু বলবো আমি কিন্তু আমরা ঐক্যমঞ্চ কিন্তু আমরা এই রায়ে যে খুব উল্লাস করছি তা না, আমরা কিছুটা স্বস্তি। কিন্তু সামনের দিনে আমাদের কিন্তু নোটিফিকেশনটা না আসলে কোনো কথা হবে না, নোটিফিকেশনটা চাই। তার জন্য আমরা এর আগেও যারা আন্দোলনে আসেননি মানসিক প্রস্তুতি নিন, এই কথাটা আমি বলছি, মানসিক প্রস্তুতি নিন। আজকে ভাবুন নোটিফিকেশন নেই বলে আমরা হয়তো অনেকে এর প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তো আপনি বঞ্চিত হয়ে কি বাড়ি বসে থাকবেন? আজকে একটা কথা ভাবুন তো, একটা কথা একটু বলুন তো, যে 2017 সালে দাদারা বা ভাইয়েরা যারা আজকে চাকরি করছে আপনারা দেখছেন সত্যি খুব ভালো লড়াই করে এসছে, কিন্তু আজকে একটা কথা ভাবুন 2017 সাল টেট নেওয়ার জন্য আন্দোলন হয়েছে, টেটের 2017 টেট রেজাল্ট নেওয়ার জন্য আন্দোলন হয়েছে, পরবর্তীকালে যারা টেট কোয়ালিফাই করেছে বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বারে বারে আন্দোলন করেছে, তারা প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করে এখনও পর্যন্ত তাদের কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট কিন্তু চলছে। আশা রাখছি ভোটের পরপরই কমপ্লিট হয়ে যাবে। ঠিক তেমনই কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন তৈরি থাকুন, সামনের মাসে কিন্তু আমরা পথে নামছি, আর এই পথে নামাটা হবে কিন্তু আমাদের জীবনের শেষ পথে নামা। আমরা কিন্তু বেরোবো না, আমরা রাস্তা থেকে বেরোবো না। আমাদের সকালে মানে সন্ধ্যাবেলা আমাদের ছেড়ে দেওয়া হবে, পরের দিন সকালে আবার শুরু করবো আমরা, যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিফিকেশন না আসছে। আবারও বলছি, আমরা কোনো রং নয়, আমাদের বঞ্চিতদের কোনো রং হয় না। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে প্রত্যেকটা সবাই গিয়ে বলছেন 15 লক্ষ, তাই তো 10 লক্ষ পদ আছে, 10 লক্ষ নয়, 35,000 শূন্য পদ দিন, 35,000 প্রাথমিকে 35,000 শূন্য পদ দিন। প্রাথমিক নিয়ে আর আন্দোলন হবে না, কিন্তু এই 22 যতদিন পর্যন্ত না কমপ্লিট হচ্ছে, 22-এ যতদিন পর্যন্ত সবার মানে যোগ্য মানে সমাধান না হচ্ছে, যোগ্য বিচার না হচ্ছে, 22-রা যোগ্য যতক্ষণ পর্যন্ত স্কুলে যাচ্ছে, এই আন্দোলন কিন্তু থামাতে পারবেন না। আর এর আগেও দেখেছেন পুলিশ দিয়ে আন্দোলন চালানো সম্ভব হয় না, হয়তো সাময়িক আটকে রাখা যায়, কিন্তু ধারাবাহিক আন্দোলন পুলিশ দিয়ে আটকানো সম্ভব না। তাই বঞ্চিতদের স্বার্থে আশা রাখবো ভোটের পরপরই নোটিফিকেশন আনার দাবিতে আমরা লড়ছি। আর সরকার চিন্তা ভাবনা করুক আমাদের নিয়ে কী ভাবছে, কারণ শিক্ষামন্ত্রীর কাছেও বারে বারে যাচ্ছে, আপনারা জানেন শিক্ষামন্ত্রী বারে বারে বলছেন যে ভোটের পরেই নিয়োগ করে দেবো। তো ঠিক আছে, আমরা দেখবো 2-1 দিন আমাদের নিয়ে কী ভাবছে, তারপর কিন্তু আন্দোলনের ডাক আমরা দেবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, ভালো থাকবেন সবাই। আর জেলা গ্রুপ ফলো রাখুন, কোনো সমস্যা হলে আমাদেরকে টেক্সট করুন, জানার বিষয়ে কোনো কিছু বিষয় যদি সমস্যা হয়, যে দাদা এটা কী সমস্যা, এটা কী ব্যাপার। 23 জেলার থেকে প্রচুর টেক্সট আসে, হয়তো সম্ভব হয় না টেক্সট রিপ্লাই দেওয়া, ফোন ধরা, তবে একবার হলে 2বার হোক 3বার করুন, টেক্সট করুন, মেসেজ করুন, ঠিক রিপ্লাই দেবো। যা জানার অবশ্যই জানতে পারবেন। আর একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কারোর কমেন্ট আটকে রাখা সম্ভব নয়। অনেকে টেট কোয়ালিফাই না করেও, অনেকে টেট কোয়ালিফাই বিএড আছে যারা, তারা কিন্তু বিভিন্ন নেগেটিভ কমেন্ট ছড়ায়। আমি সবার কথা বলছি না, তাদের থেকে সাবধান। যদি টেট উত্তীর্ণ হন তাদেরকে রুখে দিন। ভালো থাকবেন, লড়াইয়ের ডাক দিচ্ছি। বিদেশ গাজী খুব তাড়াতাড়ি পথে নামছে। আগের পুরনো ম্যাচে সবাই বলছে দাদা পুরনো ম্যাচে দেখতে পাচ্ছি না, সেই পুরনো ম্যাচে দেখতে পারবেন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের মতো আন্দোলন আজকে রাজপথে কোনো টেট পাস করেনি, সেই রকম আন্দোলন আবার ধারাবাহিকভাবে চলবে। কখনো বিকাশ ভবন, কখনো কালীঘাট, কখনো নবান্ন,
চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত যোগ্যরা স্কুলে যাচ্ছে। 2022 প্রাথমিক টেট পাস, পাশের জয়। একদম সকলেই প্রস্তুত হন, বিদেশদা বলে দিল, সকলেই প্রস্তুত হয়ে যান। আর যে সমস্ত মানে ফেসবুক বিপ্লবী আছেন তাদেরকে বলবো ফেসবুকে বিপ্লব না করে মাঠে ময়দানে নেমে কাজ করলে তাতে মনে হয় আমাদের আরও ভালো ফল হবে। সকলকে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে জোর রাখবেন একদিন অবশ্যই আমরা স্কুলে যাব, স্বপ্ন পূরণ করব। ধন্যবাদ সকলকে।